হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় গ্রাহক, ঘোড়াশালী জিবাই থেকে আজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড টিভি সম্পর্কে তথ্য জানাবো। এই যে আমার পাশে একটা মিনিস্টার ব্র্যান্ডের টিভি চলছে, দেখতে পাচ্ছেন মিনিস্টার ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভিটা চলছে। এই টিভির পার্ট সম্পর্কে আপনাকে জানাবো। আপনারা অনেকেই ব্র্যান্ডেড টিভি কিনেন। ব্র্যান্ডেড টিভি একটা এমআরপি মূল্য থাকে ২৭,০০০, ২৮,০০০, ৩ বছর ওয়ারেন্টি থাকে। ৩ বছর ওয়ারেন্টি আপনাকে একটা টিভি কিনতে হয়, ৩২ ইঞ্চি একটা টিভি কিনতে হয়। যেখানে বাজারে লোকাল একটা টিভি কিনতে গেলে, চায়না টিভি কিনতে গেলে আপনাকে ১৩,০০০ কি ১২,০০০ টাকা গুনতে হবে ৩২ ইঞ্চি। তো ওরা যে ২৭,০০০ টাকা নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনাকে কিন্তু সেই অ্যামাউন্টটা টাকা নিয়ে যাচ্ছে ২ বছরের জন্য। তারা কিন্তু বেশি টাকাটা নিয়ে যেয়ে কিন্তু আপনাকে সার্ভিস দিবে, আপনাকে নট গ্যারান্টি দিবে, যে আপনাকে গ্যারান্টি দিবে না, টিভি চেঞ্জ করে দিবে না, তো আপনাকে টিভি কোনো সমস্যা হলে সমাধান করে দিবে। আপনি যদি ধরেন গিয়ে এই টিভিটা ব্র্যান্ডের একটা টিভি আপনার ধরেন আপনি ২৭,০০০ কি ২৬,০০০ টাকা দিয়ে কিনলেন, 3 বছর ওয়ারেন্টি। একটা না একটা টিভি আপনার কখনো 5 বছর বা 6 বছর একটানা চলবে না। এটা আপনি গ্যারান্টি দিয়ে রাখুন, কিছু না কিছু সমস্যা দিবে, কারণ কোম্পানি গ্যারান্টি দেয় মাত্র 3 বছর পার্টসের গ্যারান্টি। তো আপনাকে সেটা মনে রাখতে হবে। একটা লোকাল টিভি যদি আপনি ১০-১২ হাজার টাকা দিয়ে কিনেন, এটা কিন্তু অনায়াসে ২-৩ বছর কিন্তু যাবে। ২-৩ বছর যদি যায়, ঠিক আছে, ২-৩ বছর পরে যদি আপনার টুকিটাকি সমস্যা হয়, আপনি ৫০০-১,০০০ টাকা দিয়ে বাইরে থেকে সমাধান করলেন। আর মেজর যদি সমস্যা হয়, তাহলে এই টিভি বাদ দিয়ে আবার যদি আপনি ১০-১২ হাজার টাকা দিয়ে নতুন টিভি কিনেন, তাহলে আবার আরও ৪-৫ বছর মনে করেন ইজিলি আপনি ২৭,০০০ টাকা দিয়ে কিন্তু ৮ বছর চোখ বন্ধ করে কভার করতে পারতেছেন। এক টিভি নিয়ে আপনি ৮ বছরে ২৭,০০০ টাকা দেওয়া ফালানোর কোনো মানেই হয় না, ঠিক আছে, জলে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। আমি তাই মনে করি আপনারা কম দামি লোকাল টিভিগুলো কিনুন। এইসব কোম্পানির উপর আস্থা একটু কমিয়ে দিন। ব্র্যান্ড তো ব্র্যান্ডই, ব্র্যান্ডের একটা জিনিস নষ্ট হলে সেটার পার্টসের দাম বহুত, অনেক টাকা হয়। তাই বলছি আপনারা সঠিকভাবে সঠিক পণ্য কিনুন এবং বুদ্ধিমানের মতো কাজ করুন। এইসব ব্র্যান্ড থেকে বিরত থাকুন নিজেকে, কারণ নিজে যত ব্র্যান্ড ভ্যালু বাড়াবেন, তারা কোম্পানিগুলো তেমন দাম বাড়াবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি সচেতন হন, ১০ জন সচেতন হবে। আমার কথা আশা করি আপনাদের কাজে লাগবে। যদি সাজেশন হিসেবে দেন তাহলে ভালো। আমি এটা আপনার ব্যক্তিগত মতামত থেকে দিলাম। আসসালামু আলাইকুম।